আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়ত থেকে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। হঠাৎ করে আকাশ ছোঁয়া দাম, মানে পেঁয়াজের দাম অতিরিক্ত বৃদ্ধি। সত্যি কি বৃদ্ধি? আমরা বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম আসছে বাজারে? পেঁয়াজের আমদানি শর্ট, বাজার বাড়তি। বাজার বাড়তি। হ্যাঁ, বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি তো আমদানি শর্টের কারণে বেচা বিক্রি বেশি। হ্যাঁ, বাজারে ক্রাইসিসের জন্য হ্যাঁ। বাজার বেশি। বেশি। হ্যাঁ, বাজার মানে মানে কালকে থেকে আজকে বাজার বৃদ্ধি। হ্যাঁ, কালকে থেকে আজ প্রায় 10 দিন যাবত প্রতিদিনই 1 টাকা 1.5 টাকা বাড়তি আছে। এই যে কাকু, হঠাৎ করে পেঁয়াজের বাজার বৃদ্ধি মানে লাফিয়ে মানে এটার প্রধানত এই 10 দিন যে প্রতিদিন বাজার বাড়তেছে, হ্যাঁ। এই প্রধানত কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। হ্যাঁ। বাংলাদেশে 4,415টা ইউনিয়ন পরিষদ, হ্যাঁ। বাংলাদেশের 4,415টা ইউনিয়ন পরিষদে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। টিপ টাপ করে হতেই আছে, সকালে বিকেলে এই বৃষ্টি হতে আছে। আর বৃষ্টি হওয়ার কারণে কৃষকেরা ঘরের থেকে চাতাল থেকে পেঁয়াজ আমদানি করবে হাটে, এটা করতে পারতেছে না। এই আমদানি না করার কারণে এই যে হঠাৎ করে 10 টাকা বাজার বৃদ্ধি পাইছে। এই এই আবহাওয়া যদি কাল শুকনো হয়, আবহাওয়া যদি আবার স্বাভাবিক হয়, তাহলে পেঁয়াজের বাজার 60 টাকা থাকবে না মনে হয়, আবার 50-52 চলে আসবে, বুঝলেন? মূলত কারণ হচ্ছে আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কৃষকেরা পেঁয়াজ হাটে মাঠে আনতে পারতেছে না, 1 নম্বর কারণ। 2 নম্বর, এখন পাটের সিজন, প্রত্যেকটা কৃষক পাট বিক্রি করে সংসার চালাচ্ছে, পাট কাটতেছে, পাট নদীর জাগ দিচ্ছে, পাট বেচা-কেনা করতেছে, বুঝলেন? আর পেঁয়াজের দাম একটু বাড়তেছে, মনে করে গত 22 সালে যা হয়েছিল এবারও তাই হবে, এরকম আশা করতেছে। সাতালেদের পিস পাড়ি ভ্যানে তুলে আবার রেখে যাচ্ছে, পেঁয়াজ দাম বেশি দাম বেচবে। আসলে ওই বছরে পেঁয়াজ আমদানি ছিল, উৎপাদন ছিল 18 লাখ টন, এইবার পেঁয়াজ উৎপাদন আছে 35 লাখ টন। এবার পেঁয়াজ 150-200 টাকা হবে না। হ্যাঁ, মানে আপনার কথা বুঝতে পারলাম, ওয়েদার খারাপ। হ্যাঁ, মানে পেঁয়াজের আমদানিটা কম হয়, এই জন্য পেঁয়াজের দামটা দিন দিন মানে বৃদ্ধি হচ্ছে। আমদানি যখনই কম হয় মার্কেটে ক্রাইসিস হয়, ক্রাইসিসই বাড়ে 50%। আর যারা পেঁয়াজ কিনতে আসে ভুক্তা, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। পেঁয়াজ কাল দেখলাম 200 টন, আজ দেখতে 25 টন, যে কিনবে 5 কেজি খেলে সেখানে 25 কেজি। দুইটা কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছে, ক্রাইসিসের কারণে 50%, আর এই ভুক্তাদের মধ্যে আতঙ্কে বাড়ছে 50%, বুঝলেন? এই কারণেই 10 টাকা বাজার বাড়ছে। আবহাওয়া শুকনো হয়ে গেলে, স্বাভাবিক হলে বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে আজকে মাসের 1ম তারিখ, এই জন্য মাসের 1ম তারিখের জন্য বেচাকেনা ভালো হয় প্রত্যেকটা পণ্য। এটা কোন জায়গার পেঁয়াজ আমরা দেখতে পারলাম? ওটা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ। এটা কত চলছিল আজকে বাজারে? 60, 61, 59 এমন। 60-61 টাকা। হ্যাঁ। আর যেটা একটু নরমাল কোয়ালিটি পাবনার মাছ, ওটা 58 টাকা। ওটা 58 টাকা। হ্যাঁ। আর ফরিদপুরের আজকে বাজারে কত চলছিল বলতে পারেন? ওটা 58, 59 এরকম বিক্রি হচ্ছে। 58-59। হ্যাঁ, আজকে আপনার কাছে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত হয়েছে? এখন তো পেঁয়াজ না, সব বিক্রি হয়, ম্যাক্সিমাম পেঁয়াজ বিক্রি হয়েছে 60 টাকা। 2-1 বস্তা পেঁয়াজ 59, 58 বিক্রি হয়েছে, ওটা লোয়েস্ট পেঁয়াজ, বুঝলেন? আর সব পেঁয়াজ 60 টাকা বিক্রি হয়েছে। আর পেঁয়াজ আবহাওয়া যদি কয়দিন আবহাওয়া দপ্তর থেকে ভালো খবর না আসতেছে, আবহাওয়া স্বাভাবিক হলে পেঁয়াজের বাজারটা স্বাভাবিক হবে, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে পেঁয়াজের বাজার আরো বাড়তে পারে। হ্যাঁ, এটাই মূল কথা। আর হলে আজকে মাসের 1 তারিখ, আর 5 তারিখ পর্যন্ত পেঁয়াজ, রসুন, দুধ, ডিম, যত সবজি আছে, এই যে অনেক রকম সবজি আছে মার্কেটে, এই উস্তি, কলা, শসা, এইটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এই মানে অনেকটা পচনশীল হয়ে গেছে, জমিতে পানি হয়ে গেছে, যার জন্য দামটা বৃদ্ধি পাইছে। আলুর কি খবর? আলুর খবর খারাপ। আলু কত চলছিল? আলুর খবর, বাংলাদেশে আলুর চাহিদা বাৎসরিক 1,10,00,000 টন, উৎপাদন হয়েছে 1,40,40,00,000 টন। এই যে
30 লাখ 35 লাখ টন আলু মানুষের গুলায় আছে, গোডাউনে উঠাতে পারে নাই, মানে কোল্ড স্টোরে ধরি নাই। 400 কোল্ড স্টোর, 4 লাখ 1 কোটি টন আলু আছে, আর 30-35 লাখ টন আলু বাইরে আছে, সেইগুলোই বিক্রি হয় এখনো। এখন কোল্ড স্টোর কেবল মাত্র হাত দিচ্ছে, 2-1 বস্তা করে বের হচ্ছে। এটা কত চলছে আজকে বাজারে? এটা 12.5 টাকা 12 টাকা। 12.5 টাকা। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা জয়পুরহাট। জয়পুরহাট। এটা তো আর কিছুদিন আগে ছিল 15 টাকা, আজকে আরো কম। 15 টাকা 14 টাকা আরো কমেছে, আরো কমে যাবে যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে মন্ত্রী পরিষদ গঠিত না হয়, মন্ত্রণালয় গঠিত না হয়। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় গঠিত হলে বিদেশের বাজারে কিছু আলু রপ্তানি করতে পারলে আলুর দাম বৃদ্ধি পাবে, কৃষকেরা অন্তত ন্যায্য মূল্যটা পাবে। এখন যে কৃষক মূল্য পাচ্ছে 18 টাকা 19 টাকা, কস্টিং বিক্রি হচ্ছে 9 টাকা 10 টাকা, 50% টাকা কৃষকেরা পাচ্ছে না। এবং কৃষকেরা এই আলুর সর্বশান্ত হয়ে জমি জায়গা বেশি, গরু বাছুর বেশি, অসহায় অবস্থায় দিনকাল কাটাচ্ছে। মানে আলু কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত বলতে চাচ্ছেন? ভয়াবহ ক্ষতিগ্রস্ত। অতীতে 2-3 বছরে আলুতে ব্যাপারীরা লাভ করেছে, স্টোরের মালিক লাভ করেছে, কৃষকেরা লাভ করতে পারি নাই। এবার ভয়াবহ ক্ষতিগ্রস্ত কৃষক, ব্যাপারী, স্টোরের মালিক যা আছে সব ক্ষতিগ্রস্ত। এটা কোন জায়গার অফার দেখতে পাচ্ছি আলু? এটা মুন্সিগঞ্জের আলু। এটা কত চলছিল? 12 টাকা 30 পয়সা। 12 টাকা 30 পয়সা। হ্যাঁ, মানে আলুর দাম তো, এই আলু আগে ছিল 15 টাকা 16 টাকা, এখন আলুর দাম মানে অনেক কম, যা বলার বাইরে। দিন কমতি আছে, বাড়তি নাই। আর যেগুলি গুলার আলু এগুলি 10 টাকা 11 টাকা। 10 টাকা। হ্যাঁ, এই যে কাকু, এবার আলুর দাম মানে এতই কম, হ্যাঁ, যা বলার মতন ভাষা নাই। তো সামনের দিকে তো কৃষক তো আলু আগ্রহ করার যেমন একটা আগ্রহী হবে না, তেমন একটা আকর্ষণ জুটবে না। সরকার যদি কৃষকের সাপোর্ট না করে, ভর্তুকি না দেয়, আলুর উপর না যেসব পণ্যের লস গেছে, সরকার যদি ভর্তুকি না দেয় তাহলে আলু উৎপাদন কম করবে, আবার আগামী বছরে আলু আমদানি কমে যাবে, বাজার বাড়ে যাবে। মানে আলুর দামটা যদি মনে করো আলু এখন যদি বাইরে একটু রপ্তানি করে, হ্যাঁ, মানে অনেকটাই তো কৃষকের জন্য ভালো হয়। হ্যাঁ, যদি বাইরে রপ্তানি করতে পারে তবেই কৃষক ন্যায্য মূল্য পাবে, তাছাড়া বাইরে রপ্তানি করতে না পারলে। এই মুহূর্তে যদি বাইরে আলু মানে রপ্তানি করে বা ভালো হবে না কৃষকের জন্য? এই মুহূর্তে যদি রপ্তানি করে কৃষক কিছুটা পাবে না কিনে জন্য? 100 বার। কিন্তু রপ্তানি করবে যে সরকারই তো নাই, যে অস্থায়ী সরকার আছে এরা রপ্তানি করতেছে না, রপ্তানি করার জায়গা খুঁজতে পারতেছে না। আর নির্বাচিত সরকার হলে সরকার বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় বাইরে রপ্তানি করে বাজারটা বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা দেখতেছি রসুন, এটা কোন জায়গা? এটা নাটোরের রসুন। আজকে কত চলছে? 68 টাকা 65 টাকা। 68 টাকা 65 টাকা। হ্যাঁ, ওটা কোন জায়গা? ওটাও নাটোরের। এটা কত চলছিল? ওটা 62 টাকা 63 টাকা। কাকু, রসুনের দাম অতি কম, 70 টাকা রসুনও পার কেজিতে 8 টাকা 10 টাকা 15 টাকা উৎপাদন খরচ হচ্ছে, লস হচ্ছে। আলু আর রসুন মানে একবারে কৃষক মারা, একবারে মারা। রসুন এই টাইমে 180 টাকা ছিল, গতবার 180 ছিল, এবার হয়ে গেছে ওটা 60-65 টাকা। তাহলে রসুন এবং আলু দুটার ক্ষেত্রে কৃষক একটু মারা। এর আরো অনেক কিছু, শুকনা মরিচ আছে, হলুদ আছে, অনেক পণ্য আছে যেগুলো লস তুলতে পারতেছে না। হ্যাঁ, এই যে মনে করেন 1 কেজি আলু, হ্যাঁ, কত টাকা হলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে? 1 কেজি আলু উৎপাদন করতে 15 টাকা 16 টাকা 17 টাকা খরচ হয়। হ্যাঁ, বুঝলেন? 20 টাকা হলে কৃষকের জন্য একটু ভালো হবে। 20 টাকা হলে কৃষকের 2-1 টাকা বেনিফিট আছে, আর 20 টাকার কম বেচলেই লস হয়ে যায়। মানে এখন মনে করেন পেঁয়াজ, আলু, রসুন, হ্যাঁ, যে অবস্থায় আছে, কৃষককে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে নাকি? আপনার অনেক পণ্য আছে যে পরে প্রায়টাতে লস, একমাত্র পেঁয়াজে এই বর্তমান 15 দিন কৃষকের 5-10 টাকা কেজি প্রতি বেনিফিট হচ্ছে, আর প্রত্যেকটা পণ্য লস। এই যে কাকু, গত 2-3 দিন আগে পেঁয়াজ ছিল মনে করেন 50 টাকার বেশি ছিল না, আজকের বাজারে 60 টাকা প্লাস 62 টাকাও চলছে পেঁয়াজের, যেটা ভালো কোয়ালিটি না, মানে অতিরিক্ত তো বৃদ্ধি। তো এতে তো মানে সাধারণ ভোক্তা যারা, তারা তো ক্ষতিগ্রস্ত হবে। কোনো ক্ষতিগ্রস্ত নেই, বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের যে দাম সেই হিসাবে 1 কেজি পেঁয়াজ 60 টাকা 65 টাকা 55 টাকা দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে। যারা ভুক্তা কিনে খায় তাদের জন্য অসম্ভব কিছু নাই, কিন্তু 50 টাকার নিচে চলে আসলে তবে যারা উৎপাদনকারী তারা তো লস খাবে। এই জন্য 60 টাকা 55 টাকা বাজারটা পারফেক্ট বাজার।
এই যে মনে করেন আপনার এখানে বেচেন এটা কত পাইকারি 60 টাকা বিক্রি করেন, হ্যাঁ, এটা মনে করেন খোলা বাজারে কত টাকা বিক্রি করেন? খোলা বাজারে 70 টাকা বিক্রি করলে এখন এটা হয়, কিন্তু 70 টাকা, হ্যাঁ। যখন বাজার বাড়ে কাঁচামালের, বুঝলেন, হ্যাঁ। কারণ খুচরা যে যেমন পারে সে তেমন বেচে। কৃষকের এগুলি সরকার তদারকি করলে এই বাজার স্বাভাবিক থাকবে। কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে। হ্যাঁ, ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হাটে আমদানি করতে পারতেছে না, হ্যাঁ। এবং দাম 100 টাকা 150 টাকা হবে বলেই আমদানি করতেছে না। মানে এই মুহূর্তে কি বাইরে থেকে পেঁয়াজ আনা দরকার নাই? হ্যাঁ, আরো 5-10 টাকা বাড়লে, হ্যাঁ। আরো 5-10 টাকা বাড়লে 70-72 টাকা হলে বাড়তের বীজ আমদানি হতে পারে। মানে আইফি দেওয়া উচিত, তারপর হ্যাঁ, হ্যাঁ। আইফি দেওয়া উচিত। আরো 5-10 টাকা বাড়লে আইপি দিতে পারে, দিতে পারে, কিন্তু 70 টাকার নিচে থাকলে আইপি দিবে না। এই মুহূর্তে দেওয়া উচিত নাকি আইফি? না, দেওয়া উচিত না, দিবেও না। দিবেও না, হ্যাঁ। না, মানে আরেকটু বৃদ্ধি হলে দিলে ভালো, আরো হ্যাঁ? বৃদ্ধি হলে দিবে। মানে অতিরিক্ত বৃদ্ধি হলে তো যারা হ্যাঁ, সাধারণ ভোক্তা তাদের কৃষকও তো জন্য মাথাতে ক্ষতি হবে, কৃষকও তো মাথাতে হবে। হবে। তবে আবার যারা সাধারণ ভোক্তা, গরিব দুঃখী মানুষ, তারাও যেন ন্যায্য মূল্যে মানে খেতে পারে, হ্যাঁ, তাদের যেন কষ্ট না হয়, হ্যাঁ। তারও কষ্ট না হয়, কৃষকেরা বাসে সার্বিক নীতি পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেবেকা ই করবে। আজকের বাজারে আপনি রসুন, আলু, পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য